আল্লাহ বলে অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, ক্ষমতা আমার কাছে সফল হওয়ার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই দুনিয়া ও আখিরাতে সফল কাম হলো তারা, আমি আল্লাহর উপর ঈমান এনেছে যারা। সফল কারা? এবার বুঝতে পারছেন সফল কারা? কারা? ঈমান এনেছে যারা। নাকি যাদের টাকা আছে তারা সফল, যাদের ক্ষমতা আছে তারা সফল, জনপ্রিয়তা, সেলিব্রিটি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা তারা সফল? সফল কারা? সফল হলো ঈমানদারেরা। আমরা হলাম সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা হলাম সেই ঈমানের পথের সৈনিক। এজন্য রব্বুল আলামিন বলেন অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। কিন্তু সেই ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে, ঠিক কিনা? কেউ যদি বলে আমি কোরআনের এই সূরা মানি ওই সূরা মানি না, মুমিন না কাফের? কাফের। চিৎকার করে বলো কাফের। কেউ যদি বলে আমি কোরআনের আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি আমার যেটা ভাল লাগে, আমার দলের জন্য যেটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেটা ঝামেলা ওইটা মানি না, মুমিন না কাফের? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত ওইটা মানে না, ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা মানে কিন্তু ঝুঁকি নেওয়া যে সুন্নত ওইটা মানে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এরকম সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা মনে সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে বুক মুখ সব একসাথে করে দেহের সবটুকু শক্তিকে গলার মাঝ বরাবর এনে আমরা আওয়াজ করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে বান্দা যদি তুমি আমার প্রশংসা করো, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি না শুকরিয়া করো তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। এজন্য আমরা যে অবস্থাতেই থাকি না কেন, ভালো থাকি কিংবা মন্দ, সুখে থাকি কিংবা দুঃখে থাকি, সুস্থ আর অসুস্থ, সব সময় আমরা শুকরিয়া আদায় করবো একজনের। তিনি কে? আমরা আরেকবার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুটি কয়েকজন মানুষকেই শুধু এই মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছেন। এখনো অনেক মানুষ এই মাহফিলের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, কিন্তু অনেকের সৌভাগ্য হয়নি মাহফিলের প্যান্ডেলে আসার। তো তাদের থেকে তো আমরা উত্তম, কি বলেন? আল্লাহ তাআলা সবাইকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা এই মূল্যবান সময়টাকে নষ্ট না করে মহাবিশ্বর পবিত্র আল কোরআন আল কারিম থেকে সরাসরি কথা শুনি। আমি আমার খুতবার শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটা হলো আল কোরআন আল কারিমের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। আমরা কি? আমরা হলাম মুমিন। আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? মুমিন। এই তো মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা আওয়াজ করে উত্তর দিবা, কি বলো? এই তোমরা যদি খেয়াল করে কথাগুলো শোনো তাহলে তোমরা এগুলো আমল করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এটাকে একটা ক্লাসের মতো মনে করতে হবে। আমি যখন যা বলবো সাথে সাথে আমার সাথে কি বলবা? উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা, তো সূরাতুল মুমিনুন এই সূরাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নুজুল আছে। আমরা বলে থাকি শানে নুজুল বা সাবাবে নুজুল। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হলো হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুনানে তিরমিজি হাদিসটা এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলেও হাদিসটা এসেছে। ওমর ফারুক বলেন, একবার বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে বসা ছিল। হঠাৎ আমরা আশেপাশ থেকে মৌমাছির গুনগুন গুনগুন শব্দ শুনতে পেলাম। ডানে বায়ে সামনে পিছনে তাকিয়ে দেখি কোথাও কোনো আওয়াজ করার মতো কেউ নেই। প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় মৌমাছি গুনগুন 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 করে, কিন্তু ডানে বায়ে তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। সুবহানাল্লাহ পড়ো। ওমরে ফারুক বর্ণনা করেন, সুনানে তিরমিজির হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। ওমরে ফারুক বলেন, একদা আমরা বিশ্বনবীর পাশে বসা ছিলাম। হঠাৎ চারপাশ থেকে মৌমাছির গুনগুন গুনগুন বনবন বনবন শব্দ শোনা যায়। ডানে বায়ে তাকিয়ে দেখি কোথাও কোনো মৌমাছি নাই।
তখন আমার আর বুঝতে দেরি হলো না, তাহলে এটা মৌমাছি না, বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে? আল্লাহ। চিৎকার করে বলো কে? বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়েছে 7টা প্রক্রিয়ায়। কয়টা প্রক্রিয়ায়? 7টা। সহি হাদিসে পাওয়া যায় অনেকগুলো প্রক্রিয়া, 7টা প্রক্রিয়া পাওয়া যায়। আমরা তো কত সুন্দর এই কোরআনটা পেয়ে গেছি, 30 পারা কোরআন একটা কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা কি এভাবে একটা কিতাব বিশ্বনবীর হাতে তুলে দিয়েছিল? 23 বছরের লম্বা ডিউরেশনে, 23 বছরের লম্বা সময়ে, নাজমান নাজমান ইয়ানি কলিলান কলিলান হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজন অনুসারে কোনোদিন 1 আয়াত, কোনোদিন 10 আয়াত, কোনোদিন 5 আয়াত, এইভাবে করে করে 23 বছরের লম্বা জিন্দেগিতে আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর পুরো কোরআনটা নাজিল করেছে। সুবহানাল্লাহ। অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায়। এর মধ্যে একটা প্রক্রিয়া হলো ঘণ্টা ধ্বনির ন্যায়। ঘণ্টা চেনেন? প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি কি বাজায়? ঘণ্টা বাজায়, ঠিক না? আর ঘণ্টা বাজালে কি হয়? আওয়াজ হয়, বিকট আওয়াজ, ঠিক না? তো এরকম বিকট আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল করেছে। বিশ্বনবী বলেন, রব্বুল আলামিন আমার উপর ঘণ্টা ধ্বনির ন্যায় বিকট আওয়াজে কোরআনের আয়াত নাজিল করেছে। এই অবস্থায় যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, বিশ্বনবী প্রচণ্ড গেমে গেমে হয়রান হয়ে গিয়েছেন। এই কোরআনটা নাজিল যখন হয়েছে, বিশ্বনবী যখন এই কোরআনটা রিসিভ করেছে, বিশ্বনবীর কত কষ্ট হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। শীতের রাতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শীতের রাতে যখন কোরআনের আয়াত নাজিল হয় বিশ্বনবীর উপর, বিশ্বনবী গামতে গামতে হয়রান হয়ে যেতেন। কারণ এই কোরআনটা একটা পাওয়ার আছে। কি আছে? কোরআনের একটা কি আছে? পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা ভেরি হেভি অ্যান্ড ওয়েটি ওয়ার্ড। এই কোরআনের অনেক পাওয়ার। এই কোরআনটা যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত। সুবহানাল্লাহ। তো পাহাড়কে কোরআন রিসিভ করতে বলা হলো, পাহাড় রিসিভ করে না। রিসিভ করেছে কে? মানুষ। মানুষ কোরআন রিসিভ করতে রাজি হয়েছে। এজন্য মানুষের উপর যখন, বিশ্বনবীর উপর যখন কোরআন আয়াত নাজিল হয়েছে, বিশ্বনবী অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে কোরআনটা উনি রিসিভ করেছেন। একটা প্রক্রিয়া হলো ঘণ্টা ধ্বনির ন্যায়। তারপর আরেকটা প্রক্রিয়া হলো মিউ ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়ো। বিশ্বনবী আল্লাহ তাআলাকে দেখে নাই। মেরাজের রাত্রে যখন গিয়েছিল দিদারের জন্য, কথা শুনেছিল কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে? জান্নাতে না ঢুকলে আল্লাহরে দেখা যাবে? আল্লাহ তাআলার সৌন্দর্য দেখার মতো কোনো কোয়ালিটি কি আমাদের আছে? আরো চিৎকার করে বলো, আছে? আল্লাহ তাআলা সুন্দর দেখার মতো কোয়ালিটি আমাদের নেই। আল্লাহ তাআলার চেয়ে সুন্দর কেউ আছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লাম, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবাই বলো, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লাম, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই হলো 2 নম্বর প্রক্রিয়া। তারপর আরেকটা প্রক্রিয়া হলো ফিল মানাম, স্বপ্নে। মাঝে মধ্যে স্বপ্নে বিশ্বনবীর উপর কোরআন স্বপ্নে ওহী নাজিল হতো। কি নাজিল হতো? ওহী নাজিল হতো। কিন্তু কোরআনের কোনো আয়াত স্বপ্নে নাজিল হয় নাই, সব জাগ্রত অবস্থায় নাজিল হয়েছে। তারপরে আরেকটা প্রক্রিয়া হলো
জিব্রাইল মাঝে মধ্যে নিজের সুরতে কোরআন নিয়ে হাজির হতো। জিব্রাইলকে বিশ্বনবী দেখেছিলেন নিজের সুরতে দুইটার সময়, এক দেখেছিলেন হেরা গুহায়, দুই দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। বিশ্বনবী যখন সাইয়েদনা জিব্রাইলকে নিজের সুরতে দেখে তখনও বিশ্বনবী ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। তারপর আরেকটা প্রক্রিয়া হলো বিসুরাতিন নাস ইয়াতামাসালু লাহু আল মালাকু রাজুলান। সাইয়েদনা জিব্রাইল মাঝে মধ্যে মানুষের সুরত নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হতো, মানুষের সুরতে এসে কোরআন নাজিল করে দিয়ে যেত। বিশ্বনবী বলতেন, এই অবস্থায় যখন আমার উপর কোরআন নাজিল হয় তখন আমার বড্ড আরাম লাগে, রিসিভ করতে বড় আরাম লাগে, কারণ মানুষ কয় আর মানুষ শোনে, রিসিভ করতে বড় মজা। তারপর আরেকটা প্রক্রিয়া হলো মিসলা দাউইয়া সৌতিন নাহাল, মৌমাছির গুনগুন গুনগুন শব্দের মতো। ওমরে ফারুক বলেন, একদা আমরা বিশ্বনবীর পাশে বসা ছিলাম, হঠাৎ আমরা মৌমাছির গুনগুন গুনগুন বনবন শব্দ শুনতে পেলাম। ডানে বায়ে সামনে পিছনে তাকিয়ে দেখি কোথাও কোনো মৌমাছি নাই। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে মুখ করলেন, কিছুক্ষণ মনোযোগী হয়ে কি যেন নিলেন, আবার আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, ও সাহাবারা শোনো শোনো, এইমাত্র আল্লাহ তাআলা কোরআনের 10টি আয়াত আমার উপর নাজিল করেছে, আর এই 10টি আয়াতের মধ্যে মুমিনের 7টি গুণের বর্ণনা দিয়েছে। কোন মুমিন যদি এই 7টি গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। 7টা গুণ আজকে আমরা শুনবো, সবাই পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা গেলে সন্তান যেমন বাবার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, এই 7টা গুণ যদি কোনো মুমিন নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে ওই ব্যক্তিগুলো আল্লাহ তাআলার জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুরু করলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। দুনিয়া ও আখিরাতে সফল কাম হলো তারা আল্লাহর উপর ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুন দিয়ে শুরু করলেন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফল হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? আল্লাহ। সফল কারা? ঈমান এনেছে যারা। সবাই বলেন সফল কারা? ঈমান এনেছে যারা। যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে কারা সফল, সফলতার মানদণ্ড কি, এই পৃথিবীতে কারা সফল, হু আর দ্য সাকসেসফুল ইন লাইফ, সফলতার অনেকগুলো মানদণ্ড হতে পারে। পারে কি? পারে না? পারে। ইন টার্মস অফ মানি, যদি বলা হয় অর্থের মানদণ্ডে কারা সফল, এই পৃথিবীতে সব থেকে বেশি ধনী ব্যক্তি কে, যদি আপনাকে প্রশ্ন করা হয় অর্থের মানদণ্ডে কারা সফল, তাহলে কার নাম বলবেন? অর্থের মানদণ্ডে কারা সফল যদি আমাদেরকে বলা হয় তাহলে প্রথমেই আসবে বিল গেটস। কত টাকার যে সে মালিক, মাইক্রোসফট কোম্পানির মালিক, কত টাকার যে সে মালিক সে নিজেও জানেন। এরকম আরও আছে, ওয়ারেন বাফেট, বিশাল বড় ধনী। টিপস জবস, অ্যাপেল কোম্পানির মালিক। এরা হলো এই পৃথিবীতে অর্থের মানদণ্ডে সব থেকে বেশি সফল। এবার যদি বলা হয় ইন টার্মস অফ পাওয়ার, অর্থ নয় ক্ষমতা, ক্ষমতার মানদণ্ডে কারা সবচেয়ে বেশি সফল, প্রথমে আসবে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক কিনা? ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল। এরপরে ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী, তারপরে চীনের প্রেসিডেন্ট। এরা হলো ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল, ঠিক না? তার মানে বোঝা গেল অর্থের মানদণ্ডে কিছু মানুষ সফল
আবার ক্ষমতার মানদণ্ডে কিছু মানুষ সফল। এবার যদি বলা হয় অর্থ নয়, ক্ষমতা নয়, জনপ্রিয়তা, ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, জনপ্রিয়তার মানদণ্ডে কারা সবচেয়ে বেশি সফল? নাম বললেই সবাই চিনে, পুরো বিশ্ব চিনে, আছে না? নাম বলতে দেরি, চিনতে দেরি হয় না। যেরকম কয়েকজনের নাম বলেন তো আপনারা, সবাই চিনে, নাম বললেই চিনে। যেরকম মেসি, নেইমার, সবাই চিনে, ঠিক না? অলরাউন্ডার খেলোয়াড়। আমাদের বাংলাদেশে যদি জনপ্রিয়তার মানদণ্ডে বলা হয় কে সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে, আগে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক না? এখন হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। জনপ্রিয়তার মানদণ্ডে অনেক বেশি জনপ্রিয়, যেখানেই যায় 10-15 লক্ষ মানুষ হয়। তো বোঝা গেল অর্থের মানদণ্ডে কিছু মানুষ সফল, আবার ক্ষমতার মানদণ্ডে আরো দল লোক সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডেও কিছু মানুষ সফল। কিন্তু আল্লাহ বলে এগুলো আমার কাছে মানদণ্ড না। আল্লাহ বলে অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, ক্ষমতা আমার কাছে সফল হওয়ার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান। আজকে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, জনপ্রিয়তা আছে, আপনি রাস্তায় বের হলে সামনে গাড়ি, পিছনে গাড়ি, সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, কিন্তু আল্লাহর কাছে আর 4 আনা দাম নাও থাকতে পারে, ঠিক না? এজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই দুনিয়া ও আখিরাতে সফল কাম হলো তারা, আমি আল্লাহর উপর ঈমান এনেছে যারা। সফল কারা? এবার বুঝতে পারছেন সফল কারা? কারা? ঈমান এনেছে যারা। নাকি যাদের টাকা আছে তারা সফল, যাদের ক্ষমতা আছে তারা সফল, জনপ্রিয়তা, সেলিব্রিটি, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, তারা সফল। সফল কারা? সফল হলো ইমানদারেরা। আমরা হলাম সেই ইমানদার গোষ্ঠীর মানুষ, আমরা হলাম সেই ইমানের পথের সৈনিক। এজন্য রব্বুল আলামিন বলেন অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। কিন্তু সেই ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে, ঠিক কিনা? কেউ যদি বলে আমি কোরআনের এই সূরা মানি, ওই সূরা মানি না, মুমিন না কাফের? কাফের। চিৎকার করে বলো কাফের। কেউ যদি বলে আমি কোরআনের আধা মানি, আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি আমার যেটা ভাল লাগে, আমার দলের জন্য যেটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেটা ঝামেলা ওইটা মানি না, মুমিন না কাফের? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত ওইটা মানে না, ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা মানে, কিন্তু ঝুঁকি নেওয়া যে সুন্নত ওইটা মানে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি?
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? এজন্য আমাদের ঈমান আনতে হবে পরিপূর্ণ ঈমান। আল্লাহ বলেন والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم মুহতাদুন। আল্লাহ বলেন ঈমান আনার পরে সেই ঈমানটার মধ্যে যদি শিরিক না থাকে, ঈমানটা যদি পরিপূর্ণ ঈমান থাকে, তাহলে দুনিয়ার বুকে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আল্লাহ। দুনিয়ার বুকে আমাদেরকে সফলতা এনে দিবে কে? ঈমান থাকতে হবে নির্ভেজাল ঈমান, সেই ঈমানে কোনো শিরিক থাকতে পারবে না। আমরা যখন নামাজের দ্বারাই, আল্লাহ বললেন ওযু করলি ভালো কথা, মসজিদে ঢুকলি ভালো কথা, কিন্তু আগে বল শিরিক করস কিনা? আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমরা শিরিক করি না, শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুমিনের শিরিকের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন, পারে। আবার আমরা যখন হজ করতে যাই, লক্ষ লক্ষ হাজি সাহেবগণ আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ বলেন ডাকাডাকি পরে কর, হজ পরে কর, আগে বল শিরিক করস কিনা। তখন আমরা সবাই ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। অর্থ বুঝতেছেন না? শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ, আমরা আপনার সাথে শরিক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই ঘোষণা দেওয়ার পর হজ কবুল হয়, নামাজ কবুল হয়। তার মানে ঈমান আনার পরে সেই ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না, কোনো শিরিকের ছিটে ফুটাও থাকতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই দুনিয়া ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? হৃদয়ে থাকতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে আপনি যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান, তাহলে আপনার মনটা এদিক সেদিক যেতে পারবে? মনটা এদিক সেদিক যাবে না, আপনার নজরটা থাকবে আপনার সেজদার দিকে। বান্দা যখন নজর সেজদা থেকে ডান দিকে নেয়, আল্লাহ বলেন ফিরে আয়। আবার যখন বাম দিকে নেয়, আল্লাহ ডাক দিয়ে বলেন আকবিল ইয়া ইবাদি আকবিল, বান্দা ফিরে আ, ফিরে আ। নজর তো থাকবে সেজদার দিকে, তোর নজর ডানে বায়ে যায় কেন? এইভাবে তিনবার আল্লাহ যখন ডাক দেওয়ার পরেও বান্দা নজর ঠিক করে না, তখন আল্লাহ বলেন লা হাজাতা লি লা সালাতুক, এইরকম নামাজের আমার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, এইরকম নামাজের আমার কোনো দরকার নাই। তো দেখেন, যার জন্য এই শীতের দিন কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদে গেলেন, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন যে আল্লাহর জন্য, ওই আল্লাহই যদি বলে এইরকম নামাজের আমার কোনো দরকার নাই, তাহলে এই নামাজ কারে দিলেন?
কারে দিলেন এই নামাজ? এজন্য নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকতে হবে, খুশু খুদু থাকতে হবে। নামাজ কিভাবে মনোযোগ বাড়াবেন? নামাজের মধ্যে অনেকেই মনোযোগ থাকে না, নামাজের দ্বারাই ঠিকই, কিন্তু মন চলে যায় বাড়িতে, ঠিক না? মন চলে যায় বাজারে। আপনি ঠিকই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন মসজিদে, হাতে পায়ে আপনি একেবারে মুসল্লি, কিন্তু আপনার মনটারে মুসল্লি বানান নাই। আপনি ঠিকই নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু মন চলে গেছে সৌদি আরব, মন চলে গেছে হিন্দি সিনেমায়, ঠিক কিনা? মনোযোগ থাকতে হবে নামাজের মধ্যে, কারণ আপনার মধ্যে নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে, মন শুধু এদিক সেদিক দৌড়াবে। এই মনটার আরবি হলো কলব। মনের আরবি কি? কলব। কলব মানে হলো যেটা নাড়াচাড়া করে, সবসময় মন একটা না একটা চিন্তার মধ্যে থাকে। আপনার মন কখনো থাকে দেশে, কখনো বিদেশে, কারণ এই মনের কোনো পাসপোর্ট ভিসা লাগে না, দৌড়াদৌড়ি করে, সবসময় ছুটাছুটি করে। নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। কিভাবে আপনারা নামাজের মধ্যে মনোযোগ বাড়াবেন? অনেকেই আমাদের কাছে বলে, হুজুর নামাজে আমাদের মনোযোগ থাকে না, নামাজের মধ্যে দাঁড়ালে মন শুধু এদিক সেদিক চলে যায়। কিভাবে মনোযোগ বাড়াবেন? 5টা টিপস আজকে আপনাদেরকে দিব। কয়টা? 5টা। 5টা টিপস আপনাকে দিব। 1 নম্বর টিপস হলো, বিশ্বনবী বললেন সল্লু সলাতাল মুওয়াদ্দিআ। যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা আপনাদের আসে? আচ্ছা, এখন বাজে মনে করেন কয়টা? 6টা। আপনাকে বলা হলো আজ রাত 9টায় মালাকুল মাউত এসে আপনার রুহ কবজ করবে। আপনার হুঁশ থাকবে? হুঁশ থাকবে না। আর মাত্র 2 ঘন্টা সময় আপনার হাতে আছে। এই 2 ঘন্টা সময়ের ভিতরে আপনি নামাজ রোজা যা পারেন করে নেন, আপনার হুঁশ থাকবে না। আপনি সেদিন উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে টুপিটা মাথায় দিয়ে, পাঞ্জাবিটা গায়ে দিয়ে, আতর মেখে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন। ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়া থাকবে না, ঠিক কিনা? কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, এরপরে আপনি আর নামাজ পড়তে পারবেন না। ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে, ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে। ওই দিন সেজদায় চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দেবেন, ঠিক কিনা? কারণ আপনি জেনে গেছেন এটাই জীবনের শেষ নামাজ। তো আমরা যে এখন থেকে আরও 1 বছর বাঁচবো এরকম কোনো গ্যারান্টি আমাদের আছে? 1 ঘন্টা বাঁচবো কোনো গ্যারান্টি আছে? 1 মিনিট শ্বাস যেটা ছাড়লাম সেটা আবার নিতে পারবো কোনো গ্যারান্টি আছে? নাই। তো প্রতিটা নামাজে আমরা এই চিন্তাটা কেন করতে পারি না যে এটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ? এই চিন্তাটা যদি আপনি করেন তাহলে আপনার মনোযোগ এদিক সেদিক আর যাবে না। এজন্য বিশ্বনবী বলেন সল্লু সলাতিল মুওয়াদ্দিআ, বিদায়ী নামাজ পড়ো, মনে করবা যে এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। যুদ্ধের ময়দানে সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে। কি ঢুকেছে? সবাই জোরে বলেন, কি ঢুকেছে? তীর। তো তীর বের করা যাচ্ছে না, তীর বের করতে গেলে উনি চিৎকার মেরে ওঠে, কাউরে তীর ধরতে দেয় না, তীর বের করা যাচ্ছে না। বিশ্বনবী বলেন বেলাল আকিমিস সালাম, নামাজের একামত দাও। আর নামাজ শুরু করার পূর্বে এক সাহাবীরে বলে দিলেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে, কারণ আমি জানি আমার মেয়ের জামাই যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুঁশ তার আর থাকে না। নামাজ শুরু হলো, একামত হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন, রুকু দিলেন, সেজদা দিলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো ওই সাহাবী যে নামাজের মাঝখান দিয়ে যে আলীর পা থেকে শরীরে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে, কিন্তু 1 মুহূর্তের জন্য আলী টের পায় নাই। সুবহানাল্লাহ।
নামাজ শেষ, বিশ্বনবী সালাম ফিরালেন। আলী চেয়ে দেখে পায়ের মধ্যে কোনো তীর নেই, চারিদিকে শুধু রক্তের বন্যা। বিশ্বনবী বলেন, ও আলী, চিন্তা করো না, আমার কথা মতো এক সাহাবী নামাজের মাঝখান দিয়ে যে তোমার পা থেকে টেনে তীর বের করেছে। কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার আর থাকে না, তোমার হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের দিকে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তোমার খুশু খুদু এত বেড়ে যায়, আখিরাতের কথা এত পরিমাণ তোমার স্মরণ হয়ে যায়। নামাজের মধ্যে তোমার পা থেকে টেনে তীর বের করেছে, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। এই ছিল সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ। সাহাবারা যখন মরুভূমির মধ্যে নামাজে দাঁড়াতেন, তখন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপর বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় মরুভূমির খেজুর গাছ। খেজুর গাছ যেমন নড়ে না, চড়ে না, ঠাই দাঁড়িয়ে থাকে, এমনভাবে সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন এরকম ঠাই দাঁড়িয়ে থাকতেন, নাড়াচাড়া করতেন না। মসজিদের নববীতে এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ শেষ করে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। ও সাহাবী, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী যে আবার নামাজ পড়লেন, আবার বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। ওই সাহাবী আবার নামাজ পড়ে আবার আসলেন, বিশ্বনবী বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। ও সাহাবী, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী বলে, তিনবার আমি নামাজ পড়লাম, আমার নামাজ হয় না, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন। বিশ্বনবী বলেন, আসো তোমাকে নামাজ শিখিয়ে দেই। নামাজে যখন দাঁড়াবা, ঠাই দাঁড়াবা, সোজা হয়ে দাঁড়াবা, ক্যাবলার দিক হয়ে দাঁড়াবা। রুকু যখন দিবা, একেবারে পিঠটা টান টান করে সোজা রাখবা। বিশ্বনবী যখন রুকু দিতেন, সাহাবারা বলল, বিশ্বনবীর রুকুর পিঠের উপর যদি পানি ভর্তি একটি গ্লাস রেখে দেওয়া হয়, পানিগুলো কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবীর রুকুর পিঠ ছিল একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, সোজা। এমনভাবে রুকু দিবা। আজকে আমাদের নামাজে শুধু তাড়াহুড়া, ঠিক কিনা? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, কিন্তু মুসল্লির আর সহ্য হয় না, উনি আগে সিজদা দিবে। এখন ইমাম সাহেব সিজদা যেতে পারে না, আর মুসল্লিও যেতে পারে না, কি করবে? মাঝখানে যায় হ্যাং হয়ে থাকে, আছে না নাই? এরকম হ্যাং হইবেন আপনারা? হ্যাং হওয়া যাবে? ইমাম সাহেবের আগে দৌড় মারা যাবে? যাবে না। তো বলতেছিলাম 5টা টিপস দিব। 1 নম্বর হলো সল্লু সলাতিল মুওয়াদ্দি'। নামাজের মধ্যে এটা মনে করে নামাজে দাঁড়াবেন যে মনে করবেন এটাই হলো জীবনের শেষ নামাজ। 2 নম্বর হলো নামাজের আহকাম আরকানগুলো আপনারা ঠিকভাবে আদায় করবেন, রুকনগুলো ভালোভাবে আদায় করতে হবে। 3 নম্বর জামাতে নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়বেন? জামাতে। বিশ্বনবী বললেন, সলাতুল জামাআতি মা সলাতুল ফারদি বি27 দারাজা। একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে তার চেয়ে 27 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়লে কয় গুণ বেশি সওয়াব হয়? 27 গুণ। আজকে আমরা যদি একটা দোকান থেকে একটা জিনিস কিনি, তখন আমরা যদি জানতে পারি ওই পাশের দোকানে 2 টাকা কম নেয়, আমরা ওই দোকানেই দৌড়, ঠিক না? দুনিয়ার ব্যাপারে আমরা কত সচেতন, কিন্তু আখিরাতের ব্যাপারে আমাদের সচেতনতা নাই। একা নামাজ পড়লে 1 রাকাত পড়লে 1 রাকাতের সওয়াব, আর জামাতে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাতের সওয়াব? 27 রাকাতে। আপনারা সবাই জামাতে নামাজ পড়েন তো? জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। তারপরে আরেকটা জিনিস মনে রাখবেন, নামাজের যেই সূরা কেরাতগুলো আপনারা পড়বেন, এগুলোর অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আজকে আমরা বলি আল্লাহু আকবার, নামাজে দাঁড়াই, রুকুর মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, কিন্তু অর্থ জানি না, আছে না নাই? অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। লিস্ট আপনি নামাজে যেই সূরাগুলো পড়বেন, ওই সূরাগুলোর অর্থগুলো মুখস্থ করে নেবেন। তাহলে যখন নামাজে আপনি পড়বেন, আপনার হৃদয়ের মধ্যে টাচ লাগবে, দরদ লাগবে।
আমরা বুঝি না কি পড়ি কি কই, অর্থ বুঝি না, অর্থটা বোঝার চেষ্টা করতে হবে।